কে হতে যাচ্ছেন নতুন আমির? ৩ বছর পর পর জামাতের নির্বাচন হয়ে থাকে এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন আমির ঘোষণা করা হয়। গেল ২ বছর অর্থাৎ দুবার কিন্তু ডাক্তার শফিকুর রহমান কিন্তু নির্বাচিত হয়েছেন। তবে কি তিনি আবারও আমিরের দায়িত্ব পালন করবেন নাকি নতুন কোনো মুখ দেখতে যাচ্ছে জামাত? তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের যেন শেষ নাই। তবে কি বলছে পরিসংখ্যান তা নিয়ে আজকের এই ভিডিও। রহমান একজন চিকিৎসক, রাজনীতিবিদ, বাংলাদেশের জামাতে ইসলামের বর্তমান আমির। তিনি ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১২ই নভেম্বরে তিনি বাংলাদেশ জামাতে ইসলামের আমির নির্বাচিত হন। আবারও ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই বছরের ২৭শে অক্টোবর তিনি ২০২৩ এবং ২০২৫ সালের পুনরায় বাংলাদেশ জামাতে ইসলামে নির্বাচিত হয়। তবে যেহেতু আবারও ডিসেম্বর মাসেই নির্বাচন শেষ হতে যাচ্ছে, তাদের সময়সীমা আবারও নির্বাচন হবে। আবারও মানুষ তাকেই চাচ্ছে, যেহেতু তার ভালোবাসা এবং কথার মধ্যে যেন একটা জাদু লুকিয়ে থাকে, যার জন্য শুধু জামাতে ইসলাম না, সাধারণ মানুষেরাও তার কথায় মুগ্ধ হয়েছেন। ইতিমধ্যে দেখেছেন ৫ই আগস্টের পর থেকে ইসলাম শফিকুর রহমান যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এভাবে অন্য কোনো রাজনীতিবিদকে চোখে পড়েনি। তিনি দুর্যোগের সময় ত্রাণ বিতরণ করেছেন এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অপরদিকে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের কিন্তু তিনি ফ্রি চিকিৎসার কথা বলেছেন এবং শুধু এখানে শেষ নয়, তিনি অনেক ডাক্তারও দিয়েছেন যেন তারা চিকিৎসা পায় এবং ফ্রি সার্ভিসও দিয়েছেন। শুধু এখানে তিনি শেষ করেনি, আর্থিক সহযোগিতাও করেছেন এবং গেল কিছুদিন আগে একজন সাংবাদিক নিহত হয়েছে, সেখানেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষের চোখে পড়েছে এই জামাতের আমির। তবে আবারও তিনি হতে যাচ্ছেন এমনটাই শোনা যাচ্ছে। যেহেতু আপনারা জানেন যে নির্বাচনের আগে, জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে অত্যন্ত প্রয়োজন, যেহেতু এখন যেভাবে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছে, নতুন কোনো আমির আসলে হয়তো এই ভালোবাসাটা পাবে না, যার জন্য আবারও তাকেই দরকার। কথায় আছে, পুরাতন চালে কিন্তু ভাত বাড়ে, ঠিক তেমনি জামাতের আমিরও পুরাতন। তিনি তিনি কথা এবং কোথায় কি করতে হবে তার কিন্তু সবকিছুই জানাশোনা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বিদেশি কূটনীতিকদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। কোথায় কিভাবে কাজ করলে এগিয়ে যাবে তার অনেকটাই জানাশোনা রয়েছে। শুধু এখানেই শেষ নয়, তার অনেক পরিচিত মুখে রয়েছে, যেহেতু জাতীয় নির্বাচনে তা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে তারা। আপনারা ডাকসু নির্বাচন দেখেছেন, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জানান দিচ্ছে আগামী জাতীয় নির্বাচন। ডাকসুতে যেভাবে নির্বাচিত হয়েছে সেভাবেই যদি আগামী পথ পাওয়া যায় তাহলে হয়তো অনেকটা ভালো হবে। ডাক্তার শফিকুর রহমানের হাত ধরে কিন্তু জোট হতে যাচ্ছে ইসলামিক দলগুলো। তবে কি শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে তার দেখার জন্য হয়তো আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যেহেতু ৩০০ আসনের ভিতর প্রায় ২০০ আসনের কথা তারা উল্লেখ করেছে, যদি অন্য কোনো দল সমঝোতায় আসে, জোট হয়, তাহলে হয়তো তাদের এই আসনগুলো ছেড়ে দিতে হবে। তাই তো এই সম্পর্কেও তারা যোগাযোগ করছে বিভিন্ন ইসলামিক দলের সাথে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম হেফাজতে ইসলাম তাদের সাথে বিরোধিতা শুরু করেছে। তাদের আকীদাগত সমস্যা এবং নানা সমস্যা অজুহাত দেখিয়ে এখন তাদের সাথে না গিয়ে বিএনপির সাথে হাত মেলাতে যাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষেরও একটা ক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে। তবে আগামীতে সত্যিকার অর্থে হেফাজতে ইসলাম কার সাথে যাবে, যেহেতু এখানে চরমোনাই, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামিক দল কিন্তু এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং একটাই ব্যালট যাবে, এমনটাই তারা বলেছেন। তবে কি সত্যিকার অর্থে পারবে কিনা তা দেখার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং জামাতে আমির পুনরায় থাকবে কিনা হয়তো আর কিছুদিন পরেই তা বোঝা যাবে। তবে সাধারণ মানুষ এবং জামাতের বড় বড় নেতৃবৃন্দ কিন্তু বলছে যে আবারও তাকেই রাখা হবে, এমনটাই বলা হচ্ছে।